হুম। ওকে, ঠিক আছে তাহলে। আমরা এখন যে মডিউলটা নিয়ে আলোচনা করব, 19, জুনোস ওয়েস আর্কিটেকচার। এটাও জুনোস ওয়েস আর্কিটেকচারের উপরে বেস করে। এখানে আমরা যেটা আলোচনা করব, দ্য সফটওয়্যার দ্যাট পাওয়ার্স জুনোস ওয়েস। মানে জুনোস ওয়েস অপারেটিং সিস্টেমকে, বেসিক্যালি এটা তো আসলে একটা সফটওয়্যার আর কি, হ্যাঁ। তো এটার যে পাওয়ার, হ্যাঁ, এটাকে ওরা ডেসক্রাইব করার চেষ্টা করবে। এটা কেন ইউনিক অন্য ভেন্ডর থেকে, হ্যাঁ, কেন ইউনিক এবং কেন বেশি পাওয়ারফুল আর কি। ওকে, এই জিনিসটা আমরা এই চ্যাপ্টারে দেখবো আর কি। ওকে, ঠিক আছে তাহলে আমরা শুরু করি। 19। তো জুনিপার অপারেটিং সিস্টেম যেটা, সেটার আসলে ব্যাকএন্ড, যে ইউনিক্স অপারেটিং সিস্টেম ফ্রি বিএসডি, ফ্রি বিএসডি থেকে আসলে জুনোস অপারেটিং সিস্টেমটা আসছে আর কি। এটাকে কাস্টমাইজ করে বেসিক্যালি তৈরি করা হয়েছে। হুম। তো একটা অপারেটিং সিস্টেমে তো বিভিন্ন অংশ থাকে আর কি, হ্যাঁ। যে কার্নেল থাকে, তারপর হচ্ছে অপারেটিং সিস্টেমের শেল থাকে। শেলে আমরা যেখানে কমান্ডগুলো এক্সিকিউট করে, সিএলআই কমান্ডগুলো এক্সিকিউট করে, এটাকে আমরা শেল বলে থাকি। কার্নেল, দ্যাট মিনস হচ্ছে যেটা কার্নেলের উপর বেস করে অপারেটিং সিস্টেমটা, বা কার্নেলটাকে আমরা বলতে পারি যে মেইন, হ্যাঁ, মেইন যে অপারেটিং সিস্টেমের যে বিষয়টা, সেটাকে আমরা বলি কার্নেল। দ্য সফটওয়্যার দ্যাট পাওয়ার্স দ্য ওএস ইটসেলফ। কি বলছে? ডিভাইস ড্রাইভার্স। আমরা যে ডিভাইসগুলো কানেক্ট করতেছি, ডিভাইস বলতে আমরা কি বুঝি? যেমন আমার ল্যাপটপের সাথে কি করলাম, একটা ইউএসবি দিয়ে একটা ডিভাইসকে কানেক্ট করলাম। ইউএসবি দিয়ে একটা ডিভাইসকে কানেক্ট করলাম। ল্যাপটপে আর কি, মেমোরি কার্ড কানেক্ট করা যায়। তারপর আর কি হতে পারে, যে আমি ইথারনেট কেবল কানেক্ট করতেছি। এই প্রতিটা যে কথা, যে ডিভাইসগুলোর কথা বললাম, এই প্রতিটা জিনিসই যদি ব্যাকএন্ডে সফটওয়্যারের সাথে এই হার্ডওয়্যারের কম্প্যাটিবিলিটি না থাকে, যদি এই সফটওয়্যারের রেসপেক্টে যদি ব্যাকএন্ডে, এই হার্ডওয়্যারের রেসপেক্টে যদি ব্যাকএন্ডে সফটওয়্যার যদি না থাকে, তাহলে তো আসলে এ কাজ করবে না আর কি, হ্যাঁ। তো এখানে বলছে ডিভাইস ড্রাইভার্স, এটা একটা বিষয়, হ্যাঁ। ডিসপ্লেস মিস কিবোর্ডস, ইউএসবি ড্রাইভস, এগুলো জাস্ট বোঝানোর জন্য। মেমোরি অ্যালোকেশন, প্রসেস ম্যানেজমেন্ট, এগুলো সবগুলোই হচ্ছে ইউনিক ফিচার অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে, যেটা আর কি হয় এখানে তাই। তারপরে শেল, দ্য সফটওয়্যার ইউ ইউজ টু ইন্টারাক্ট উইথ দ্য কার্নেল। মানে আপনাকে তো, আমি যখন কমান্ড মোডে গিয়ে কোনো কমান্ড দেই, তখন হচ্ছে ব্যাকএন্ডে আমি আমি লিখতেছি, সে কি করতেছে ব্যাকএন্ডে, আমি লিখতেছি, এটাকে সে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে ব্যাকএন্ডে কার্নেলের সাথে কমিউনিকেট করে একটা আউটপুট দিচ্ছে। ঠিক আছে? তো এই শেল হচ্ছে এই বিষয়টা। টেকনিক্যালি রিফার্স টু এনি মেথড ইনক্লুডিং গ্রাফিক্যাল ইন্টারফেসেস। ইন প্র্যাকটিস অলমোস্ট অলওয়েজ রেফার টু কমান্ড লাইন ইন্টারফেস। মানে কমান্ড লাইন অথবা গ্রাফিক্যালি যে কমান্ডগুলো আমরা এক্সিকিউট করতেছি, সেটা আসলে বেসিক্যালি কার্নেল থেকে শেল কমিউনিকেট করে আমাকে একটা আউটপুট দিচ্ছে। আচ্ছা, জুনোসওয়েস ইজ বেসড অন দ্য ফ্রি বিএসডি কার্নেল। মানে এই যে কার্নেলটা ব্যবহার করা হচ্ছে, এই কার্নেলটা হচ্ছে একটা ইউনিক্স অপারেটিং সিস্টেম। দ্য হার্ট অফ দ্য কোড অফ দ্য জুনোসওয়েস ইজ বেসড অন দ্য ফ্রি বিএসডি কার্নেল, ওপেন সোর্স ইউনিক্স লাইক ওয়েস। Why create a new kernel for Junos when we can build on an existing solid open source trusted kernel? তো এটা কি ছিল? ওপেন সোর্স, এটাকেই তারা কাস্টমাইজ করছে। FreeBSD provide the underlying architecture. Junos deliver its networking capabilities on top. Juniper Network customizes FreeBSD for purpose built performance. সহজ কথা হচ্ছে যেটা, FreeBSD যে কার্নেলটা ব্যবহার করতো, সেম কার্নেলটা এখানে জুনোস অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছে, তাদের মতো করে অপারেটিং সিস্টেমটাকে কাস্টমাইজ করে তারা ব্যবহার করতেছে। সিম্পল। তো আমরা আম, যদি অপারেটিং সিস্টেমের কথা যেহেতু বলছি, এবং এটা হচ্ছে ইউনিক্স অথবা লিনাক্স লাইক অপারেটিং সিস্টেম, তো উম, এই অপারেটিং সিস্টেমগুলো আমরা সাধারণত সিএলএই দিয়ে বেশি আম, আহ, ইয়া করে থাকি, শেল ফর্ম থেকে কমিউনিকেট করে থাকি। তো লাইক ইউনিক্স যে কমান্ডগুলো আছে, যেমন পিডাব্লিউডি, এটা কি? প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। এখানে কি দিচ্ছে? প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি চলে আসছে, হ্যাঁ।
মানে এটা ও বোঝাতে চেষ্টা করছে আপনাকে যে ইউনিক্স যেহেতু এর মাদার ওএস, তো ইউনিক্সের যে কমান্ডগুলো, এই ইউনিক্সের কমান্ডগুলো যদি আমি শেল প্রম্পটে থেকে ইউনিক্সের কমান্ডগুলো এক্সিকিউট করি, তো এখানে আমি এক্সিকিউট করতে পারবো আর কি। This knowledge is also useful when upgrading Junos OS. Each version of Junos OS is based on a particular version of FreeBSD. তার মানে এই FreeBSD যে ভার্সনগুলো আছে, এই FreeBSD এর ভার্সনগুলোর উপরে বেস করে আমাদের এই জুনিপার অপারেটিং সিস্টেমগুলো বা অপারেটিং সিস্টেম আপগ্রেড হয়। যেমন আর্লি জুনোস, যেটাকে আমরা FreeBSD 6 বলে থাকি, যে জুনোস ওএস ফাইল নেমিং কনভেনশন মে চেঞ্জ বিটুইন FreeBSD ভার্সন। FreeBSD ভার্সনের উপরে জুনোস ওএস এর ভার্সনটা ডিপেন্ড করে। If the FreeBSD version changes during an upgrade, you may not be able to downgrade later on. মানে এটাকে আর আমি ডাউনগ্রেড করতে পারবো না যদি আপগ্রেড হয়ে যায়। Some FreeBSD version are so different that you cannot jump from very old to very new Junos OS. কিছু কনস্ট্যান্টের কথা বলা হচ্ছে, স্যার তার মানে কি স্যার, এই যে লিমিটেশনের কথা বলা হচ্ছে। জুনিপার যদি একটা আপডেট ভার্সনে নিয়ে যায়, তাহলে পিছনের ভার্সন গুলো আবার ওটাকে করা যায় না? পিছনে আমি যদি একটা আপগ্রেড ভার্সন ব্যবহার করি, লাইক বুঝলাম। হচ্ছে আমি আমি ব্যবহার করতেছি 12। 18। 18 থেকে আমি চাইলে আহ, এটাতে 19 অথবা 20 এটাতে যেতে পারবো। বুঝলাম। ঠিক আছে। আবার যদি চাই উল্টা, যে আমার এখানে 20 আছে, আমি 1 স্টেপ ব্যাক করব, এটা করতে পারবো। কিন্তু ও এটা বলছে না, ও বলছে যেটা এই ফ্রি বিএসডির সাথে জুনিপার ওএস এর একটা সম্পর্ক আছে, ও আচ্ছা। ও এটা বোঝাতে চাচ্ছে। বোঝা গেছে? স্যার, বুঝতে পারছি। তার মানে ও বোঝাতে চাচ্ছে যে FreeBSD যদি 10 অপারেটিং সিস্টেম হয়, তাহলে এই 10 অপারেটিং সিস্টেমের উপরে বেস করে জুনিপার যে তার ওএসটা তৈরি করছে, তার ভার্সন হচ্ছে 2015। তার মানে হচ্ছে কি 15 পয়েন্ট সামথিং। FreeBSD 12 দ্যাট মিনস হচ্ছে 2021, মানে 21, ভার্সন হচ্ছে 21 FreeBSD। বাট এই 21 যেটা জুনোস ওএস, এটার ব্যাকএন্ড FreeBSD হচ্ছে 12। ঠিক আছে, এটা বোঝাতে চাচ্ছে। তার মানে আমি জি স্যার, বুঝতে পারছি। FreeBSD 10 এর উপরে জুনোসের 21 ভার্সন চিন্তা করতে পারি না। তার মানে হচ্ছে যে FreeBSD-র সাথে জুনোস ওএস এর একটা ইন্টারনাল সম্পর্ক আছে, এটা বোঝাতে চাচ্ছে। হাউ ইজ দ্য স্টার্ট শেল কমান্ড ইউজফুল? স্টার্ট শেল, এটা স্টার্ট শেল মানে কি, আমরা FreeBSD-র কমান্ড চেক করতে পারবো। হ্যাঁ, এটাই হচ্ছে পারপাস। যে which of the following statement about FreeBSD do you need to keep in mind when upgrading Junos OS? হ্যাঁ, Junos OS যখন আমি আপগ্রেড করব, তখন কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে। Junos OS ফাইল নেমিং কনভেনশন মে চেঞ্জ বিটুইন FreeBSD ভার্সন। হ্যাঁ, আমরা দেখে আসলাম FreeBSD-র উপরে বেস করে ওএস এর নেমিং কনভেনশনটা চেঞ্জ হয়। If the FreeBSD version changed during an upgrade, you may not be able to downgrade later on. যদি এর ভিতরে যদি আপগ্রেড হয়ে যায়, এটা আপনি ডাউনগ্রেড করতে পারবেন না। তার মানে ওই ওএস এর রেসপেক্টে, FreeBSD রেসপেক্টে যে ভার্সন, ওই ভার্সনই দিতে হবে, এটা একটা কনস্ট্যান্ট আছে। সাম FreeBSD ভার্সন আর সো ডিফারেন্ট দ্যাট ইউ ক্যান নট জাম্প ফ্রম ভেরি ওল্ড টু ভেরি নিউ জুনোস ওএস। তার মানে হচ্ছে অনেক ওল্ড, মনে করেন আপনি ভার্সন ব্যবহার করতেছেন 12, এখন আপনি চাচ্ছেন ধাপ করে 22-এ চলে আসবেন, এটা সাপোর্ট নাও করতে পারে। আপনি ওয়ান স্টেপ করে আগাইতে পারেন, 12-র পরে 14 দেন, 14-র পরে 15 বা 16, এইভাবে করে আগাইতে পারেন। দ্যাটস বেটার। জুনোস ওএস ডেমনস, যেমন MX80 বা MX2040 যে রাউটার গুলো, যেমন MX80 অনেক আগের রাউটার, এবং সেইখানে আপনি দেখবেন যে 14, 15 এই ওএস গুলো, যারা ওল্ড অপারেটিং সিস্টেম আপডেট করে নাই, তাদের ডিভাইসে দেখবেন 14, 15 দিয়ে চলতেছে। আবার এখন যদি জুনোস ওই অপারেটিং সিস্টেম আপগ্রেড করে, কেউ যদি আপগ্রেড করে, সেটা হয়তো বা কারেন্ট ভার্সন 20, 21 আপডেট করতে পারে, সমস্যা নেই। তবে খুব বেশি ওল্ড যদি হয় আর কি, লাইক
মনে করেন 12 10 এরকম যদি হয়, তখন ডিফিকাল্টিস আছে আর কি। জুনোস ওএস ইজ নট ওয়ান বিগ অ্যাপ্লিকেশন, এটা খুব বড় একটা অ্যাপ্লিকেশন না, ওটা বলছে দ্য কার্নেল ম্যানেজ ইন্ডিভিজুয়াল প্রসেস কল ডেমনস। কার্নেল কি ম্যানেজ করে? ইন্ডিভিজুয়াল প্রসেস, যেমন ম্যানেজমেন্ট প্রসেস, তারপর রাউটিং প্রসেস, চ্যাসিস প্রসেস, হ্যাঁ এগুলো, সিস্টেম ডি প্রসেস। ডেমন ইজ দ্য টেকনিক্যাল নেম অফ দ্য ব্যাকগ্রাউন্ড প্রসেস দ্যাট অলওয়েজ রান, সবসময় রান করে। যেমন আমি যখন পিসিটা অন করি, আমি যখন পিসিটা অন করি, আমি কোনো সফটওয়্যার অন করি নাই, জাস্ট পিসিটা অন করি, অন করছি, অনেকগুলো দেখবেন প্রসেস রান হয়ে বসে আছে। কেন? কারণ আপনি এই যে একটা এক্সাম্পল দিই, যে যেমন ক্লকের যে ব্যাপারটা, ক্লকটা কি হচ্ছে? আপডেট হচ্ছে, তাই না? তাহলে ব্যাকএন্ডে যদি কোনো প্রসেস রান নাই করে, তাহলে ও আপডেট হচ্ছে কি করে? এটা তো পসিবল না, তাই না? এরকম আরো মাল্টিপল ইয়ে আছে, যে অটোমেটিক্যালি ওই প্রসেসগুলো রান হবে অপারেটিং সিস্টেম রান হওয়ার সাথে সাথে। ইচ ডেমন হ্যাজ ইটস ওন প্রোটেক্টেড মেমোরি স্পেস, প্রতিটা ডেমন আলাদা আলাদা প্রোটেক্ট মানে মেমোরি ব্যবহার করে, একটার ভিতর আর একটা ঢুকবে না আর কি, ব্যাপারটা এরকম। র্যাপিড ফল্ট আইসোলেশন, ইফ এ ডেমন ফেলস ইট উইল নট ব্রেক অল আদার ডেমনস, একটা যদি ফেল করে আর একটাকে ধাক্কা দিয়ে ফেলাই দিবে না। ব্যাপারটা এরকম আর কি। ডেমনস ক্যান বি রিস্টার্টেড ইনডিপেন্ডেন্টলি, আপনি যদি কোনো ডেমনকে রিস্টার্ট করতে চান, লাইক রাউটিং ডেমন প্রবলেম করতেছে, চাইলে আপনি রাউটিং ডেমনকে রিস্টার্ট করতে পারেন, অন্যগুলো ঠিকঠাক চলবে আর কি, এইরকম। এটারই একটা পিকচার এখানে নিয়ে আসছে। হুম। যেমন আরপিডি, চ্যাসিসডি, ডিসিডি, এমজিডি, এগুলো সংক্ষেপ নেম, ডেমনের নেম। আরপিডি মানে হচ্ছে রাউটিং, চ্যাসিস মানে ওই যে ইন্টারফেস এবং লাইন কার্ড যেটা বললাম, ডিসিডি, ডিসিডি সম্ভবত ডিসি মনে পড়তেছে না। এমজিডি হচ্ছে ইন্টারফেস রিলেটেড যে জিনিসগুলো, এগুলোকে ম্যানেজ করে ম্যানেজমেন্ট এর রেসপেক্টে। যেমন এই যে রাউটিং ইঞ্জিনে এই ডেমনগুলো আলাদা আলাদা, রাউটিং ডেমন আলাদা, চ্যাসিস, ইন্টারফেস, ম্যানেজমেন্ট, এসএনএমপি, এগুলো সবাই আবার কার সাথে কানেক্টেড থাকে ইন্টারনালি? জুনোসএস কার্নেলের সাথে connect থাকে। এটার সাথে আবার হচ্ছে ফরওয়ার্ডিং টেবিল কানেক্ট থাকে। এটা একবারে সেম আমার একটা লিনাক্স অপারেটিং সিস্টেমের যে বৈশিষ্ট্য, পুরো বৈশিষ্ট্য এখানে আছে। ওকে, তারপরে মনোলিথিক নেটওয়ার্ক ওয়েস, মনোলিথিক মানে হচ্ছে সব একসাথে, রাউটিং টেবিল, ফরওয়ার্ডিং টেবিল, যা কিছু ডেমন ডেমন টেমন আগডুম বাগডুম সব একসাথে। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রবলেম আর কি, মনোলিথিক এটা প্রবলেম। তারপরে এক্সাম্পল অফ জুনোস ডেমনস, যে আমরা ডেমনের কথাগুলো বললাম আর কি, যেমন এই যে এসএনএমপিডি, শো লগ মেসেজ দিয়ে এসএনএমপিডি এর একটা ডেমন এখানে নিয়ে আসছে। হ্যাঁ, তারপর রাউটিং প্রোটোকল ডেমন, আরপিডি, কন্ট্রোল রাউটিং, মেইনটেইন রাউটিং টেবিল, ডিটারমাইন অ্যাক্টিভ আওয়ার্স, এই কাজগুলো হচ্ছে রাউটিং ডেমন করে থাকে। ম্যানেজমেন্ট ডেমন, এমজিডি, কন্ট্রোল ম্যানেজমেন্ট, ইন্টারফেস বিটুইন অ্যাক্সেস মেথডস। তারপরে হচ্ছে ডিভাইস কন্ট্রোল ডেমন, ডিসিডি, সেন্ডস ফিজিক্যাল ইন্টারফেস কনফিগারেশন টু পোর্টস, allows you to configure port that do not yet exist in advanced line card installation. chassis D, তারপরে পিরিয়ডিক প্যাকেট ম্যানেজমেন্ট ডেমন, পিপিপিএমডি, এরকম অনেক আছে, মাল্টিপল আর কি, নট এ সিঙ্গেল ডেমন আর কি। ওকে, এরপরে হচ্ছে আমরা যে ডেমন টেমন গুলো দেখলাম, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ ডেমনস ইন দ্য জুনোসিস আর্কিটেকচার, কি কাজ করে এটা? ডেমনস রানস অন টপ অফ দ্য জুনোস ওএস কার্নেল, কার্নেলের উপরে বসে এগুলো রান করে। হোয়াট আর দ্য ফিচার্স অফ দ্য চ্যাসিস ডি ডেমন, চ্যাসিস ডি ডেমনের কাজ হচ্ছে যে কন্ট্রোল দ্য অ্যালার্ম, ইলেকট্রিক সাপ্লাই, ফ্যানস, মনিটর দ্য হেলথ অফ দ্য হার্ডওয়্যার, মেনটেন দ্য হার্ডওয়্যার ইনভেন্টরি ডাটাবেস, এইসব কিছু মেনটেন করে হচ্ছে চ্যাসিস ডি। জুনোস ওএস ইভলভড অ্যাডভান্টেজেস, তো there is an alternative version of Junos OS যেটাকে বলা হচ্ছে it is called the Junos OS Evolve, EVO, to its friends. It currently runs on some QFX, PTX and SX devices. মানে আমরা বলতে পারি যে এটা নেক্সট জেনারেশন নেটওয়ার্ক ওয়েস। হ্যাঁ, যেটা জুনোস ওয়েস ইভলভ বলছে আর কি। হ্যাঁ, নেক্সট জেনারেশন নেটওয়ার্ক ওয়েস, মানে এটার আপগ্রেডেশন বলতে পারি আর কি, জুনোস ইভলভ।
আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে জুনিপার অপারেটিং সিস্টেম, যেমন আমাদের যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কথা বলি আর কি, উইন্ডোজ অপারেটিং সিস্টেম আমরা এক্সপি ব্যবহার করতাম, তাই না? অনেকদিন আগের কথা। তারপরে কি আসলো এক্সপি থেকে? উইন্ডোজ 2003 নাকি, না 2000, যাও, উইন্ডোজ 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 নেম দিয়ে আসছে এক্সপির পরে, সম্ভবত উইন্ডোজ 2000 অথবা 2003 এরকম কিছু। তারপরে আসছে উইন্ডোজ 7। উইন্ডোজ 7টা খুব বেশি চলছে। তারপরে আসছে হচ্ছে মাঝখানে উইন্ডোজ 8 আসছিল, কিন্তু এইটাও তো চলেনি। উইন্ডোজ 10টা আবার খুব উইন্ডোজ 7-এর মতো অনেক চলছে আর কি। এখন আমরা কি উইন্ডোজ 11। তো এই অপারেটিং সিস্টেমে কি আপগ্রেড হচ্ছে। হ্যাঁ। তো এখন এক্সপি যদি চিন্তা করেন, এক্সপি কোথায় আর এই যে উইন্ডোজ 10 কোথায় বা 11 কোথায়, অনেক পার্থক্য। হ্যাঁ। এবং উইন্ডোজ 11-এ কি করছে ওরা, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন গুলো সাপোর্ট করার ব্যবস্থা করে দিছে। হুম। তার মানে একটা ল্যাপটপে সবকিছু আপনি করতে পারবেন, ব্যাপারটা এরকম হয়ে গেছে। তো এই জুনোস ওএস এর নেক্সট জেনারেশন ওএস যেটাকে বলতেছে সেটা হচ্ছে জুনোস ইভলভ, যেটা কিউএফএক্স, পিটিএক্স এবং এসিএক্স এই টাইপের ডিভাইস গুলোতে কিছু কিছু আর কি, সব না, কিছু কিছু মডেলে তারা এই অপারেটিং সিস্টেম গুলো রান করতেছে। On the surface must remain the same. Interface protocol features are configured and verified on the CLI in exactly the same way. But configuration বা CLI যে ব্যাপারগুলো আগের মতোই থাকবে আর কি। But under the hood, EVO is radically different. But নিচের ব্যাপারটা যেটা হবে, ব্যাকএন্ডের ব্যাপারটা, সেটা ডিফারেন্ট। জোনাস ইভলভ এ ব্রিফ ওভারভিউ, মানে জোনাস ইভলভের যে ব্রিফ, to the average user, the difference will be invisible and seamless. But for power users, the difference are immense. Ki many of the differences require additional knowledge outside the scope of visual, মানে এটা নিয়ে আসলে ডিটেইলস এখানে নাই আর কি। সেটা বলতেছে যে FreeBSD is replaced with Linux. FreeBSD is replaced হয়েছে কি দিয়ে? লিনাক্স দিয়ে। কি বলছে? জুনোস ইভো is a set of services running on a largely unmodified Linux kernel. তারপরে জুনোস ইভো is not tied to the underlying hardware, কি বলছে, can be run on a generic white box devices, can easily integrate with third-party apps. Evo is not just a network OS, it provides the network layer for a next generation software platform. তার মানে আমরা বলতে পারি জুনিপার, যেমন সিসকোর ক্ষেত্রে চিন্তা করি না, সিসকোর ক্ষেত্রে কি আইওএস থেকে তারা কোথায় গেল, আইওএস থেকে চলে আসলো আইওএস এক্সিতে, আইওএস এক্সিতে হইলো না, আইওএস এক্সি থেকে তারা চলে আসলো নেক্সাস হয়েছে, নেক্সাস ওএস থেকে তারা চলে আসলো আইওএস এক্সআরে। প্রতিনিয়তই কিন্তু তারা এই অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করতেছে। জুনিপারও এখানে তাই অনুরূপ। জুনোস ইভো, এ ব্রিফ ওভারভিউ জুনোস ইভোর, যে জুনোস ইভোর সাথে কি কি মানে কিভাবে কাজ হচ্ছে, যে দ্য জুনোস দ্য ডেমোস আর স্টিল ইন্টারকানেক্টেড উইথ জুনোস ওএস কার্নেল, আগের মতোই। দ্য জুনোস ইভো, দিস হ্যাজ বিন ওভারহোল্ড. Demos and processes are more like individual applications. Every Junos function is a app that is no longer tied to itself, data is stored in distributed database that application can access. এটা হচ্ছে মূলত আর্কিটেকচার আর কি। জেটিপি উপরের দিকে অটোমেশনের কিছু ব্যাপার আছে, আর এগুলো হচ্ছে ডিফারেন্ট সেন্সর প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট, হ্যাঁ, তারপরে রাউটিং, থার্ড পার্টি অ্যাপস, সবকিছু একসাথে। এগুলো কেন কনসিডার করা হচ্ছে? অটোমেশন বা ডেভঅপস এর যে কম্পেটিবিলিটি ডিভাইসে থাকতে হবে এখনকার যুগে, তাছাড়া হবে না। তারপরে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সাথে যেন সহজে ইন্টিগ্রেট করা যায়। হ্যাঁ, সহজে যেন এখান থেকে ডাটা আমি এপিআই থ্রুতে নিতে পারি। আমাদের এখন তো অ্যাপ্লিকেশন মানেই কি এপিআই। হুম। আমি এক জায়গায় বসে এপিআই এর মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেক্ট করে সেখানে ভেরিফাই করতে পারি easily। তো এই জন্য মূলত আসলে এই চেঞ্জেসটা আসছে আর কি। তো এই জুনোসয়েস ইভলভ নিয়ে আপনারা আরো ডিপলি পড়াশোনা করতে পারেন। হ্যাঁ।
তো এটা মূলত হচ্ছে আপনার লিনাক্স অপারেটিং সিস্টেম সম্পর্কে যদি একটু ধারণা থাকে, এটা বুঝতে আরো সুবিধা হবে যে আপনি জুনোস ওএস ইভলভে ওরা আসলে কি ধরনের চেঞ্জেস গুলো নিয়ে আসার চেষ্টা করছে বা কেন নিয়ে আসছে, এই আন্ডারস্ট্যান্ডিংটা আসবে আর কি। হোয়াট আর ডেমোস স্ট্রাকচার ইফেক্টিভলি ইন জুনোস ইভলভ। ডেমোস আর মোর লাইক ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন। ডেমোস গুলো কি, যে ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশনের মতো, আলাদা আলাদা আর কি। Demos are independent of the underlying kernel and have been reassigned as application. Demos can be upgraded independently. মানে একটার সাথে আর একটার কোনো সম্পর্ক নাই আর কি, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে। What are the key difference that make Junos Evolve more efficient than Junos OS? FreeBSD is replaced with Linux। তার মানে ও এই জুনোস ইভলভ ডে কাকে নিয়ে আসছে, লিনাক্স কে নিয়ে আসছে। ফ্রিবিএসডি কে কিন্তু সে মডিফাই করেনি, সে সরাসরি লিনাক্স কে নিয়ে আসছে এবার জুনোস ইভলভ এর সাথে। তাহলে আমরা আমাদের যদি জিজ্ঞাসা করে তাহলে জুনোস ইভলভ এর পিছনে কে আছে, লিনাক্স। আর যদি বলে জুনোস ওএস এর পিছনে কে আছে, FreeBSD। Junos evolved is not tied to the underlying hardware. Okay, Junos Evolve can easily integrate with the third party apps। কারণ থার্ড পার্টি অ্যাপস এর সাথে ইন্টিগ্রেট হতে হবে। আমাদের যে কনফিগারেশন টুলস গুলো আছে, লাইক হচ্ছে পাইথন, অ্যানসিবল, আদার্স, যেমন পাপেট, শেপ, সল্ট স্ট্যাক, হ্যাঁ, এগুলোর সাথে কি হইতে হবে, ইন্টিগ্রেটেড হইতে হবে। না হলে তো ডেভঅপসে পার্টিসিপেট করতে পারবে না। হ্যাঁ, তারা আমাদের ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে। তো এই ছিল হচ্ছে মোটামুটি ধারণা আর কি, যে জুনিপার জুনোস ওএস সম্পর্কে ধারণা, যে জুনোস ওএসটা যেটা আমরা ব্যবহার করতেছি, এটা আসলে ব্যাকএন্ড অপারেটিং সিস্টেম কি, কারেন্টলি কি অপারেটিং সিস্টেম তারা ব্যবহার করতেছে, এবং তাদের ফিউচার বা নেক্সট জেনারেশন নেটওয়ার্ক ওএস হিসেবে কোনটাকে নিয়ে আসতেছে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা আলাপ করলাম। ওকে, আজকে এই পর্যন্তই। আপনাদের কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। আর 16 নম্বর ক্লাসের স্লাইডটা মনে হয় দেওয়া হয়নি স্যার, একটু মনে করে দিয়ে দিন। 16 না? ওকে, ঠিক আছে, আমি তাহলে দিয়ে দিচ্ছি। তাহলে আমরা রেকর্ড স্টপ করলাম।